শীতের সন্ধে মানে গরম গরম চিকেন পকোড়া আর সাথে যদি চা হয় তাহলে আর কোনো কথাই হয় না। তো সেই জন্যই আমরা আজকে নিয়ে চলে এসেছি চিকেন পকোড়ার একটা নতুন রেসিপি। তো খুব সিম্পল একটা রেসিপি। তো এখানে আমি চিকেনের ব্রেস্টগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আর সেটাকে ধুয়ে রাখা হয়েছে। তো একটা কাচের বাটির মধ্যে আমি চিকেনের টুকরোগুলো রেখে দিচ্ছি। তো এই চিকেনের টুকরোর মধ্যে 1 চামচ মতন আমি লেবুর রস দিয়ে দিচ্ছি, তার সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, 1 চামচ মতন আদা বাটা, 1/2 চামচ মতন এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে একটু মাখিয়ে নেব চিকেনগুলোর সঙ্গে। এরপরে আমি 1/2 চামচ মতন এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন। এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর একটুখানি গোলমরিচ গুঁড়ো সেটাও আমি দিয়ে ভালো করে চিকেনটাকে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দিয়ে এই অবস্থায় আমি চিকেনটাকে কিছুক্ষণের জন্য ওই 15 থেকে 20 মিনিটের জন্য আমি ম্যারিনেট করতে দিয়ে দেবো। তো দিয়ে এটাকে সাইডে রেখে নেক্সট স্টেপের জন্য যাব। তো এরপরে আমি একটা আলাদা বাটি নিয়ে নিচ্ছি। তো তার মধ্যে 2 চামচ মতন এখানে আমি ময়দা ব্যবহার করেছি, আর তার সঙ্গে নিয়ে নিচ্ছি 1 চামচ মতন কর্নফ্লাওয়ার, এরপরে একটুখানি মতন বেকিং সোডা এখানে ব্যবহার করেছি, পিঞ্চ অফ বেকিং সোডা, আর তারপরে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচ মতন বেসন, আর দিয়ে দিচ্ছি এখানে লবণ। এটা স্বাদ মতন লবণ দেবেন। এরপর সব ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো একটু ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেব। এবার আগে থেকে যে ম্যারিনেট করা চিকেনটা ছিল ওই চিকেনের মধ্যে আগের ওই ড্রাই মিক্সচারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে ভালো করে ওই মিক্সচারটার সঙ্গে চিকেনগুলো ভালো করে এখানে মিশিয়ে নেব, যেন প্রত্যেকটা চিকেনের মধ্যে ওই জিনিসটার একটা কোটিং মতন হয়ে যায়, মানে বেসন আর ময়দার একটা ভালো মতন কোটিং হয়ে যায়। এখানে প্রয়োজন হলে অল্প একটুখানি আপনারা জল ব্যবহার করতে পারেন। আমার একটুখানি প্রয়োজন হয়েছে, আপনারা আপনাদের মতন দেখে নেবেন। তো আমি একটুখানি অল্প একটু জল ব্যবহার করেছি। জল ব্যবহার করে ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি, যাতে প্রত্যেকটা চিকেনের টুকরোর গায়ের মধ্যে ভালো করে মশলাটা বা এই বেসনের কোটিংটা ভালো করে লেগে যায়। তো এই অবস্থায় রেখে দিলাম। এবার একটা কড়াইতে তেল গরম করেছি। এখানে আমি সানফ্লাওয়ার অয়েল ইউজ করেছি, আপনারা আপনাদের মতন রিফাইন তেল যা হোক ইউজ করতে পারেন। তো মোটামুটি তেলটা ভালো করে গরম হয়ে গেলে এরপরে একে একে করে আমি চামচের মাধ্যমে ওই চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। এই অবস্থায় গ্যাসটার আঁচটা কিন্তু মাঝারি আঁচ করে দেবেন তেলটা গরম হয়ে যাওয়ার পর, না হলে কিন্তু চিকেনগুলো বাইরে থেকে পুড়ে যেতে পারে। তো ভেতর থেকে চিকেনটাও কুক হওয়া খুব দরকার, সেই জন্য আঁচটা কিন্তু আপনারা মাঝারি আঁচ করে দেবেন। তো এই অবস্থায় কিছুক্ষণ ধরে আমরা একটার পর একটা উল্টে পাল্টে নেব, যেন ভালো করে চিকেনগুলো ভাজা হয়। লাল লাল করে ভাজতে হবে এখানে চিকেনটা, এটা একটু সময় লাগবে। একটু সময় ধরে ধরে একটু আঁচটা কমিয়ে যদি ভাজেন তাহলে চিকেনটাও ভেতর থেকে সেদ্ধ হবে এবং তার সঙ্গে সঙ্গে বাইরে থেকে কিন্তু একটা খুব সুন্দর ক্রাঞ্চি ব্যাপার আসবে। তো এখানে চিকেনগুলো খুব সুন্দর সুন্দর লাল লাল করে ভাজা হচ্ছে, আর একটা খুব সুন্দর স্মেলও ওঠে এই সময়। এখানে আমার চিকেনগুলো কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি একে একে করে এই চিকেনের টুকরোগুলো এবার তুলে নেব, আর একটা কিচেন টাওয়ালের মধ্যে এইগুলো রেখে দিতে পারেন যাতে তেলটা অ্যাবজর্ব করে নেয়। তো এই সেমভাবে চিকেনগুলো একে একে করে তুলে নিয়ে পরের যে কটা চিকেন আরও রয়ে গেল সেগুলো আমি কিন্তু পরপর আবার ওই একই তেলে সেম প্রসেসে রিপিট করব। একই প্রসেসে যেরকমভাবে আগের চিকেনগুলো আমরা ভেজেছি সেমভাবে এই চিকেনগুলো আমরা কিন্তু ভেজে নেব। হয়ে গেল আমাদের চিকেন পকোড়া রেডি। তো গরম গরম চিকেন পকোড়া আর সাথে যদি 1 কাপ চা হয় তাহলে আর বোধহয় আর কিছু লাগে না, তাই না? ব্যাস আর কি, তাহলে আজকেই সন্ধ্যেবেলায় বানিয়ে নিন গরম গরম চিকেন পকোড়া আর সাথে চা। থ্যাংক ইউ।